আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদের শুরুতে থাকছে সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে চরম আতঙ্ক, একযোগে সতর্কতা জারি উপসাগরীয় দেশগুলোতে। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে কিভাবে মধ্যস্থতা করল পাকিস্তান। অন্তহীন যুদ্ধ এড়াতেই পিছু হটেছেন ডোনাল্ড ট্রাম্প, শেষ মুহূর্তে নাটকীয় যুদ্ধবিরতি। যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে 10 মিনিটে ইসরায়েলের 100টি বিমান হামলা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। যুদ্ধবিরতির মধ্যেই মধ্যপ্রাচ্যে চরম আতঙ্ক, একযোগে সতর্কতা জারি উপসাগরীয় দেশগুলোতে। যুদ্ধ থামার ঘোষণা এলেও থামছে না আতঙ্ক। মধ্যপ্রাচ্যে একদিকে শান্তির বার্তা, অন্যদিকে যুদ্ধের শঙ্কা। পুরো অঞ্চল যেন দাঁড়িয়ে আছে এক অজানা অনিশ্চয়তার মুখে। সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ইরান। পাকিস্তানের মধ্যস্থতায় এই চুক্তি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল। তবে এই ঘোষণার পরপরই পরিস্থিতি আরও নাটকীয় হয়ে উঠেছে। মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ উপসাগরীয় দেশগুলো কুয়েত, বাহরাইন, সৌদি আরব, কাতার এবং সংযুক্ত আরব আমিরাতে একযোগে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। কুয়েতে সেনাবাহিনী ইতোমধ্যে আকাশে অনুপ্রবেশ করা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করার দাবি জানিয়েছে। বাহরাইনে বাজানো হয়েছে জরুরি সতর্ক সংকেত, নাগরিকদের দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদ সহ বিভিন্ন এলাকায় জারি করা হয়েছে আগাম সতর্কতা। আর কাতার জানিয়েছে বর্তমান নিরাপত্তা হুমকির মাত্রা অত্যন্ত উচ্চ, সবাইকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। যুদ্ধবিরতির এই চুক্তিকে ইরানের বিজয় বলে দাবি করা হয়েছে, তবে একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি অবিশ্বাসের কথাও স্পষ্ট করে জানিয়েছে তেহরান। পরবর্তী ধাপে ইসলামাবাদে বসতে যাচ্ছে দুই দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা, যেখানে মাত্র 2 সপ্তাহ সময় নির্ধারণ করা হয়েছে। কিন্তু প্রশ্ন একটাই, যদি যুদ্ধ থেমেই থাকে তাহলে কেন এই সতর্কতা? বিশ্লেষকরা বলছেন, যুদ্ধবিরতি মানে শান্তি নয়, বরং এটি হতে পারে বড় কোনো সংঘাতের আগের প্রস্তুতি। ইরান যুক্তরাষ্ট্রের মাঝে কিভাবে মধ্যস্থতা করল পাকিস্তান? বিশ্ব রাজনীতির উত্তপ্ত প্রেক্ষাপটে এক চমকপ্রদ কূটনৈতিক পদক্ষেপ। ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা কমাতে সামনে এসেছে পাকিস্তান। সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি যখন চরমে অবস্থান করছিল, ঠিক তখনই অস্থায়ী যুদ্ধবিরতি নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন, তাদের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, ইরান এবং তাদের মিত্ররা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এই যুদ্ধবিরতির ধারাবাহিকতায় আগামী আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি পাকিস্তানের জন্য একটি বড় কূটনৈতিক সাফল্য। কিন্তু প্রশ্ন হলো, কেন পাকিস্তানি এই মধ্যস্থতায় সফল হলো? বিশ্লেষকরা বলছেন, ইরান এবং যুক্তরাষ্ট্র দুই দেশের সঙ্গেই পাকিস্তানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। একদিকে ইরানের সঙ্গে রয়েছে ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং ধর্মীয় বন্ধন, অন্যদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে কৌশলগত এবং সামরিক সম্পর্ক। এছাড়া ওয়াশিংটনে ইরানের কোনো দূতাবাস না থাকায় সেখানে ইরানের কিছু কূটনৈতিক স্বার্থ প্রতিনিধিত্ব করে পাকিস্তান, যা এই আলোচনায় বড় সুবিধা দিয়েছে ইসলামাবাদকে। তবে এই মধ্যস্থতার পেছনে রয়েছে অর্থনৈতিক কারণ। হরমুজ প্রণালীর মাধ্যমে জ্বালানি আমদানির ওপর নির্ভরশীল পাকিস্তান নতুন করে কোনো সংঘাতে জড়াতে চায় না, কারণ যুদ্ধ বাড়লে জ্বালানির দাম বৃদ্ধি পাবে, যা দেশটির অর্থনীতিতে অনেক বড় চাপ সৃষ্টি করবে। এদিকে সৌদি আরব, চীন সহ আঞ্চলিক শক্তিগুলোর সঙ্গেও সক্রিয় যোগাযোগ রেখে এই আলোচনাকে এগিয়ে নিয়েছে পাকিস্তান। এখন সবার নজর আগামী বৈঠকের দিকে। অন্তহীন যুদ্ধ এড়াতেই পিছু হটেছেন ডোনাল্ড ট্রাম্প, শেষ মুহূর্তে নাটকীয় যুদ্ধবিরতি। বিশ্ব যখন তাকিয়েছিল মধ্যপ্রাচ্যের দিকে, যখন মুহূর্তে মুহূর্তে বাড়ছিল যুদ্ধের উত্তেজনা, ঠিক তখনই হঠাৎই বদলে গেল সবকিছু। মাত্র একদিন আগেও যিনি ইরানকে পুরোপুরি ধ্বংস করার হুমকি দিয়েছিলেন, সেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ করেই যুদ্ধবিরতির ঘোষণা দিলেন। হ্যাঁ দর্শক, মাত্র 90 মিনিট বাকি থাকতে চরম আলটিমেটামের ঠিক আগে 14 দিনের যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু প্রশ্ন একটাই, এটি কি কোনো কৌশল নাকি ভয়? তথ্য বলছে এই যুদ্ধ ইতোমধ্যেই 6 সপ্তাহ ধরে চলছিল, আর পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে এটি পরিণত হতে পারত এক অন্তহীন যুদ্ধে। আর ঠিক এই কারণেই কি পিছু হটেছেন ডোনাল্ড ট্রাম্প?
জানা গেছে পাকিস্তানের মধ্যস্থতা, চীনের পর্দার আড়ালের তৎপরতা সব মিলিয়ে চাপ বাড়ছিল যুদ্ধ থামানোর জন্য। অন্যদিকে হরমুজ প্রণালী, যেখান দিয়ে প্রায় বিশ্বের 20% তেল পরিবাহিত হয়, সেটি ঘিরে ছিল এক ভয়ঙ্কর উত্তেজনা। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন, সময়মতো হরমুজ প্রণালী না খুললে ইরানের গুরুত্বপূর্ণ সকল অবকাঠামো ধ্বংস করা হবে। কিন্তু শেষ পর্যন্ত যুদ্ধ নয়, ডোনাল্ড ট্রাম্প বেছে নিয়েছেন যুদ্ধবিরতি। ডোনাল্ড ট্রাম্প নিজেই বলেছেন, আমরা আমাদের সামরিক লক্ষ্য অর্জন করেছি, এখন আমরা শান্তির খুব কাছাকাছি। কিন্তু সমালোচকরা বলছেন এটি কোনো বিজয় নয়, বরং কৌশলগত পিছুহটা। কারণ বিশ্লেষকরা বলছেন এই যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে হয়তো 20 বছর ধরে মধ্যপ্রাচ্যে আটকে থাকতে হবে। তাহলে কি সত্যি বিশ্ব বাঁচল এক ভয়াবহ যুদ্ধ থেকে, নাকি এটি কেবল ঝড়ের আগের নীরবতা? যুদ্ধবিরতির মধ্যেই লেবাননে 10 মিনিটে ইসরায়েলের 100টি বিমান হামলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতির ঘোষণার মধ্যেই আবারও আগুন জ্বলে উঠেছে। মাত্র 10 মিনিটে 100টি বিমান হামলা লেবাননের আকাশকে রণক্ষেত্রে পরিণত করেছে। ইরানের সঙ্গে সাময়িক যুদ্ধবিরতি চললেও হঠাৎ করেই লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন এলাকায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। এতে মুহূর্তেই ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বহু এলাকা, হতাহত হয়েছেন কয়েকশো মানুষ। প্রত্যক্ষদর্শীরা বলছেন, আকাশ জুড়ে ছিল শুধু যুদ্ধবিমানের গর্জন, আর মাটিতে ছিল আতঙ্ক, ধোঁয়া আর ধ্বংসস্তূপ। সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হচ্ছে, যেসব এলাকায় হামলা চালানো হয়েছে তার অনেকগুলোই ঐতিহ্যগতভাবে হিজবুল্লাহর ঘাঁটি হিসেবে পরিচিত নয়। লেবাননের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, হাসপাতালগুলোতে এখন ভয়াবহ পরিস্থিতি। নিহতদের লাশ আর আহতদের চাপে চিকিৎসা ব্যবস্থা প্রায় ভেঙে পড়ার উপক্রম হয়েছে। অন্যদিকে লেবানন রেড ক্রস জানিয়েছে, তাদের শতাধিক অ্যাম্বুলেন্স নিরলসভাবে আহতদের উদ্ধার করতে কাজ করছে। এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে লেবাননের প্রেসিডেন্ট। তিনি বলেছেন, এটি মানবিক মূল্যবোধের চরম লঙ্ঘন এবং আন্তর্জাতিক আইনের প্রতি প্রকাশ্য অবজ্ঞা। তবে থেমে নেই উত্তেজনা। ইসরায়েলের সেনাপ্রধান স্পষ্ট করে জানিয়েছেন, হিজবুল্লাহর বিরুদ্ধে হামলা চলবে, কোনো আপোষ নয়।